হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আজকে কিন্তু অনেক দিন বৃষ্টির পরে আজকে খুব রোদ উঠেছে, তাই আমি সকাল সকাল উঠে আগে ঠাকুর করে চলে গেলাম। স্নান করে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সকালেই সব ধুয়েছি, কালকে শরীরটা ভালো লাগছিল না। তো তারপর এদিকে দেখো আমি ফুল দুব্বা সব তুলে লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি। আর কালকে ডাক্তারের কাছ থেকে আসার পরে শরীর মন কোনোটাই ভালো লাগছিল না, ডাক্তার তো পাইনি, তো আজকে আবার যেতে হবে। এদিকে আমার কিন্তু লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে। আর তারপর কিন্তু ঠাকুরের কাছে ফুল বেলপাতা সবই দিয়ে দিলাম। ঠাকুর পুজোটা অলমোস্ট হয়ে যাচ্ছে, এখন আরতি করে নেব। অনেক সময় মনে হয় মানুষের পেছনে মানে সময় নষ্ট না করে না ঠাকুরের পেছনে সময় দেওয়াটাই ভালো। ঠাকুর তো আর আমার নামে কারোর কাছে কিছু বলতে যাবে না। যখন দেখি মানুষের জন্য করেও মানুষ পেছনে কথা বলে বদনাম করে, তখন কিন্তু আর সত্যিই ভালো লাগে না। তো তখন মনে হয় যে ঠাকুরকে সময় দিই, ঠাকুরের কাছে সময় কাটাই, ঠাকুরকে দুটো কথা বলি। মনের কথা কাউকে বললে এই কথাটা কালকে তাকে, কালকে ওকে লাগিয়ে দেবে আবার কখন। তো তারপর পুজো দেওয়া আমার কমপ্লিট একদম। তারপরে এসে গেছি রান্না করতে। আজকে রান্না করব সয়াবিন আলু দিয়ে নিরামিষ, আর এদিকে করব কাঁঠালের বিচি পুঁই শাক আর আলু দিয়ে একটা শুটকির তরকারি। তো এই দুইটা আইটেমই আজকে করব। আগে জানো তো আমি কাঁঠালের বিচি কাটতে পারতাম না। তারপর আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন উনি দেখাতেন যে শর্তা যে থাকে সুপারি কাটা, শর্তা দিয়ে কাঁঠালের বিচি কাটবে, তারপর জলে ভিজিয়ে রাখবে, তারপর হাত দিয়ে একটু মানে ঘষে নিলেই কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে শুটকিটা ভিজিয়ে রেখেছি। আজকে একটা আইটেম আমার পছন্দের আর একটা আইটেম মেয়ের পছন্দের। বাবা এর সয়াবিন খুব ভালোবাসে। আর এদিকে যা যা প্রয়োজন কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ সবই কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু সয়াবিনটাও ভাজা হয়ে যাচ্ছে। আজকে সবই তাড়াতাড়ি করছি। তো প্রথম ভাবছিলাম যে দুপুরের দিকেই ডাক্তারের কাছে যাব, তো তখন আমাকে আবার আমার ভাসুরজি ফোন করে বলল যে দুপুরে যাব না কাকিমণি, সন্ধ্যার সময় যাবো। আমি বললাম ঠিক আছে। তো এই ডাক্তারের নাম শুনলেই না আমার দাঁত ফেলার নাম শুনলেই মানে একটা ভয় কাজ করে, জানি না কেন ভালো লাগছিল না। তো আজকে কিন্তু ঝটপট করে দুই দিকে রান্না করে নিচ্ছিলাম, দুইটা করেই বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে হলো ভাত, তারপর সয়াবিন আলুর তরকারি, আর এদিকে হলো এই যে শুটকির তরকারি। তো তারপর আজকের মেনু এই পর্যন্তই। আর এই ভিডিওটা হঠাৎ করে গ্যালারিতে পেলাম। আমি ওদিন মেহুলের সাথে গল্প করছিলাম, মেহুল আমাকে দেখাচ্ছিল ওর হাত কোনটা, ওর কান কোনটা, চোখ কোনটা, সবই আমাকে দেখাচ্ছিল। মাঝে মাঝে আবার আমার দিকেও তাকাচ্ছিল। তো বাচ্চারা এরকমই হয়, আদর পেলে সব কিছু করতে চায়। এই দেখো চোখ দেখাচ্ছে আমাকে এরকমভাবে। তো তারপরে আমি বলছিলাম কান কোথায়, একবার বলে দেখাবে একবার বলে দেখাবে না, জিব্বা দেখাচ্ছে, এই যে দেখো। তো আমার কিন্তু গলার সর্দিটা মানে গলা ব্যথা সর্দি কাশি কোনোটাই কমছে না। মানে সাউন্ডটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, খুবই কষ্ট হচ্ছে, জানি না কেন হঠাৎ করে শরীরটা এত খারাপ করেছে বুঝতে পারছি না। তারপর আজকে আবার সকাল সকাল স্নান করেছি, আরও না মানে গলাটা বসে যায়, চিন্তা করছি। তো আর এদিকে মেহুলের সাথে যখন আমি গল্প করছিলাম, মেহুল কিন্তু খুবই দুষ্টামি করছিল, মানে আমাকে আবার বলছিল এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। এ দেখো কী বলে নাক দেখাচ্ছে। হ্যাঁ, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। আজ এই পর্যন্তই, কাল আবার আসবো। আর আজকে তো ডাক্তারের কাছে যাব, সেই ভিডিওটাও কালকে শেয়ার করব। টাটা।